হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমিও মোটামুটি ভালো আছি। ভালো না থেকেও বলতে হবে ভালো আছি, কারণ সারাদিন প্রচুর ব্যস্ততার ভিতরে কাটছে। সকালে উঠে ফার্স্টে আমি খিচুড়ি রান্না করে নেব। এর জন্য পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর কয়েকটা গোটা মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে আমি এখানে সুন্দরভাবে এটাকে ভেজে কষিয়ে নেব মশলাটা। আর কিছু কাঁঠালের বিচি দিয়েছিলাম। এই দিনে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি খেতে আসলে অনেক মজা লাগে। এখানে পোলার চাল আর মুসুরির ডাউল ধুয়ে রেখেছিলাম। কিছু মুগ ডাউল হলে ভালো হতো, বাট ছেলেকে আনতে পাঠিয়েছিলাম, ছিল না দোকানে। বাসার সামনের দোকানে গিয়েছিল, তো ওখানে নাকি ছিল না। তারপর মশলাটার সঙ্গে আমি ডাউলটা একটু সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি অনেকটাই পানি দিয়েছিলাম পরিমাণ মতো, বাট আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ কেউ একজন ছিল আমাদের বাসাতে, সে একটু নরম খিচুড়ি পছন্দ করে। তার আজকে অনেক কষ্ট হয়েছে খেতে। আমি খিচুড়িটা চুলায় রেখে আমি চুলার আঁচটা আমি খেয়াল করি না। আসলে সকাল টাইমটাতে আমার অনেক তাড়াহুড়া লেগে যায়। এদিকে ছেলের ব্যাগ রেডি করতে হবে, পরীক্ষা, ওদিকে ড্রেস রেডি থাকে না, সব কিছু মিলায় ড্রেস আয়রন করতে হবে। একটু ব্যস্ততার ওই টাইমটাতে আমার মনে হয় যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। যাই হোক, তারপরে যে এখানে 2টা ডিম ভেজে নিলাম। প্রথমে আমি ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। ছেলেকে আজকে আর কোনো টিফিন দিয়েছিলাম না, এর জন্য পেট ভরে একটু আলু বোখারার আচার দিয়ে ডিম ভাজি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর দ্বিতীয় প্লেটটা অন্য একজন মেহমান ছিল আমার বাসায়, তার ছিল। সে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলো। রেস্ট করার পরে তারপর আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আমি তাকে 1 কাপ চা আর 2টা বিস্কিট দিয়েছিলাম। চা বিস্কিট দেওয়ার পরে আমি আমার কিছু ভিডিও আপলোড করলাম। আমার ভিডিওগুলো আপলোড করে তারপর আমি লেগে পড়লাম দুপুরের কাজে। প্রথমে আমি কাটাকাটিগুলো সেরে নিলাম। এখানে আমি একটা ভেন্ডি পড়েছে, ভেন্ডিটা আজকে রান্না করি নাই, বাট কেটে আমি ফ্রিজে রাখছি, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল। প্রথমে আমি এখানে করলাটা ভাজি করে নিব। করলাটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে চিপড়ে রসটা ফেলে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, হলুদ, চিংড়ি মাছগুলো প্রথমে তেলে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা করলা আর এর ভিতরে একটা আলু কেটে দিয়েছিলাম। দেখেন কতটুকু হয়ে গিয়েছে। যাই হোক, নামিয়ে নিলাম। আজকে আর আলাদা করে করলাটার লুকটা নিয়ে নাই। ওইখানে আরেকটা রেসিপি করেছিলাম, জালি কুমড়া ভাজি করেছিলাম, সেটা আসছে। তারপর গতদিন তো চিংড়ি মাছ ভুনাটা দেখেছিলেন, আর আজকেরটার ভিতর ডিফারেন্টটা হচ্ছে আজকে একটু আগে ভেজে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা মশলা সব কিছু দিয়েছি। দেন তারপর এখানে আমি আজকে একটু গ্রেভিটা বেশি করব, এর জন্য অনেকটা করে পেঁয়াজ বেটে নিয়েছিলাম। যাই হোক, তারপর আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছিলাম, যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে এটা। আর সামান্য একটু পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিব। সামান্য একটু পরিমাণ চিনি অ্যাড করে দিলে হবে কি, এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি, তারপর এর টেস্টটা একটু ব্যালেন্স হবে। আপনারা দেখবেন হিন্দুরা প্রায় তরকারিতে আপনার একটু চিনি ইউজ করে। নিরামিষ যে কোনো তরকারিতে এরা চিনি ইউজ করে। চিনিটা ইউজ করলে যে কোনো খাবারেরই স্বাদটা ব্যালেন্স হয়। যাই হোক, এবং কালারটাও দেখতে অনেক সুন্দর হয়। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা কষানোর পর চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়েছি। দেখেন ঝোলের পানিটা ফুটে গিয়েছে। এখন আজকে আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো। একটু দেখেন কতটা ঝোল করে নামিয়েছিলাম চিংড়ি মাছটা। তারপর বাবা ছেলে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। এত সুন্দর আসছে আজকে চিংড়ি মাছের কালারটা, আমি আপনাদের বোঝাইতে পারবো না। আমার কাছে অনেক ভালো লাগছে আজকে চিংড়ির কালারটা। যাই হোক, ছোট মানুষ, রান্না করতে পারি না, তারপরও যা পারি সেটা রান্না করি। তারপর এখানে আমি বেলে মাছ রান্না করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে আদা রসুন একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আমি কোনোটারই কিন্তু গ্রেভি কম করি নাই, বাট আমাদের বাসায় একটু ঝোলের চাহিদা বেশি, এর জন্য ঝোলটা একটু বেশি খায়। কিন্তু কিছু কিছু তরকারি আছে সেগুলোতে যদি আপনি পরিমাণ মতো ঝোল না রাখেন তাহলে
খেতে ভালো লাগে না। এটাতে যদি আমি টকের মতো অনেকটা করে ঝোল রাখি তাহলে তো এখানে তো ভালো লাগবে না খেতে। তারপর মশলাটার সঙ্গে মাছটা একটু কষিয়ে নিয়েছিলাম, বাট পরের ক্লিপটা নেওয়া হয়নি। কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়েছিলাম, দেন নামানোর আগে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। দেখেন এই যে আমি বেলে মাছের তরকারিটা নামিয়ে ফেলছি। ও ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আসছে। আজকে আমার চিংড়ি মাছ প্লাস বেলে মাছ দুইটা তরকারিরই ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে। যাই হোক, তারপর আমি এখানে সেদিন তো বলেছিলাম যে জালি কুমড়া অন্য কাউকে রান্না করে খাওয়াবো, জালি কুমড়া ভেজে নিয়েছিলাম। তারপর এখানে একটু আর অর্ধেকটা কুমড়া ছিল, সেটা চিংড়ি মাছ দিয়ে, যেহেতু আমার তো খেতে হবে, আমার জন্য তো সবসময় আলাদা একটু তরকারি থাকে। আপনাদেরকে বলছে আমি আবার সব কিছু খেতে পারি না। এখানে জালি কুমড়াটা আমি অর্ধেকটা কুমড়া চিংড়ি মাছ দিয়ে এখানে আমি একটু ঝোল করে নেব। আর প্রতিদিন রেসিপির কথা আর কি বলবো। মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর আমি এখানে কুমড়াটা দিয়ে দিলাম। কুমড়াটা দিয়ে দেওয়ার পর একটু কষানো পানি দিয়েছিলাম, দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আমার ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে যে আমি নামিয়ে নিলাম। আর তার মাঝখানে তরকারিটা তুলে দিয়ে আসার পর আমার ছেলেটা কফিটা আনার পর থেকে বলছে, মা আমাকে একটু কোল্ড কফি করে দাও। এর আগে একদিন দিয়েছিলাম, অন্য গত মাসে মনে হয় মেবি, তা সেদিন বেলান করেছিলাম না, সেদিন হাত দিয়ে করেছিলাম। বাট আজকেরটা অনেক মজা হয়েছে। প্রথমে আমি এখানে বরফ কুচি দিয়ে দিয়েছিলাম, 2 চামচ কফি দিয়েছিলাম, 2 চামচ চিনি, আর হচ্ছে দুধ দিয়ে দিয়েছিলাম। ওই প্যাকেটের দুধের থেকে আমি মানে প্রায় 300-350 মিলির মতো দুধ আমি ওখানে ইউজ করেছি। যাই হোক, কফিটা অনেক সুন্দর হয়েছে। যারা দুজন খেয়েছে তারা বলেছে এই তো আজকে এত কষ্ট করলাম, এই 2-3 ঘন্টা ধরে রান্না করলাম, এটা আমার দুপুরের খাবারের ফাইনাল লুক। যাই হোক, তারপর এখানে ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি খেয়েছিলাম না, যেহেতু একজন খুব তাড়া দিচ্ছিল যে চলে যাবে। আমি তো ভোরবেলা ঘুমির থেকে উঠেই নামাজ পড়ে ফার্স্টে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যে ছোলাটা সেও অনেক পছন্দ করে, এর জন্য যে আমরা একা একা খাবো। আসলে সে কফিটা বানিয়ে দিলে বলল, আমি যদি সকালে চলে যেতাম তাহলে তো কফিটা আর খাওয়া হতো না। তাকে ছাড়া যদি কফিটা খাওয়াবে তাহলে তো আমরা এতদিনই খাইতাম, তাহলে তার জন্য কেন ওয়েট করলাম বলেন। আর আমার জালতিটার কোনাটা আগুনের ছেঁক লেগে পুড়ে গিয়েছে। যাই হোক, তারপর আমি এখানে দেখেন ছোলাটা বোনা করে নিয়েছি। রোজার মাস বাদে অন্য টাইমে ছোলাটা খেতে কেন যেন অসাধারণ লাগে। আর আমি অন্যান্য দিনের মতো ছোলার মশলার সাথে কষানোর পরে আমি পানি দিয়ে দিই না। আর এভাবে ছোলা বোনাটা আমার মায়ের থেকে শেখা, আমার মা এভাবে ছোলা বোনা করে। আসলে আমি মানে ফরিদপুরে এখানে বিয়ে হওয়ার পর আমি শিখছি ছোলা বোনা করতে গেলে নাকি মাছ বোনা গোশ বোনার মতো 1 কড়াই পানি দেয়। এগুলো রেসিপি যে কোথা থেকে শিখছে আমি নিজেও জানি না, উদ্ভট রেসিপি। তারপর অল্প একটু লাচ্ছা সেমাই ছিল, ছেলেটা আগের দিন সকালেও বলছে যে মা রুটি দিয়ে লাচ্ছা দিয়ে খাবো, কিন্তু আমি বললাম যে বাবা 1 প্যাকেট সেমাই এনেছিলাম, তা বাবা তো নাই, বাবা আসুক তারপর করে দেবো। এই তো বাবা ছেলের জন্য আমি একটু করে নিলাম। যাই হোক, এই খাবারগুলো আমি তাকে দিয়ে দিয়েছিলাম। তাকে কোনো কিছু দিয়ে দিতে পারলে আমার অনেক শান্তি লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন এবং অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে আগামীকাল।